তারেক রহমান সাহেব, আপনি মদ খেয়েছেন নাকি আপনি গাঁজা খেয়েছেন নাকি কোকেন নিয়েছেন? আপনি এই খানকির পোলা ভারত থেকে কয়েকটা ঘোড়া নিয়ে শুয়ারের বাচ্চা বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়ে শুয়ারের বাচ্চা বেঈমানের বাচ্চা এখন ফ্লোরিডায় বসে রয়েছে। এই আরেকটা বিশাল পোলা, খানকির পোলাদের আপনি কি বলবেন? আমি তারেক রহমানকে গালি দিতে চাই না, কিন্তু আমি ওনার দূরদৃষ্টি, আমি ওনার প্রজ্ঞা, আমি ওনার ভীষণকে চ্যালেঞ্জ করছি। হয় উনি অটিস্টিক অথবা দিস ইজ দ্য আর্লি সিমটম অফ অটিজম অর আলজাইমার। মানসিকভাবে মানুষ বিকারগ্রস্ত হয়, মানসিকভাবে মানুষ অসুস্থ হয়। এতটা অসুস্থ তারেক রহমান হয়েছে আমার বিশ্বাস করতে ইচ্ছা করে না। আমি মনে করি না তারেক রহমান মানসিকভাবে এতটা অসুস্থ। তারেক রহমান সাহেব, দেশের জনগণ আর্মির বিরুদ্ধে যাচ্ছে না। আপনি এ ধরনের মন্তব্য কেন দিচ্ছেন? এই তথ্য আপনাকে কে দিয়েছে তারেক রহমান সাহেব? রয়্যাল লোকজন, নাকি আপনার আশেপাশে কতগুলো বটতলার উকিল হারামজাদা পশু না ফারমান বসে আছে ওইগুলো? নাকি মির্জা ফখরুল, আব্দুল আওয়াল মিন্টু, আমির খসরু মাহমুদ, ইকবাল চুকু, সানাবাই, কারা? আপনাকে তথ্যগুলো কে দিয়েছে তারেক রহমান সাহেব? এই মুহূর্তে জেনারেল ওয়াকারকে সাপোর্ট করা আপনার জন্য খুব ফরজে আইন হয়ে গেল। জেনারেল ওয়াকারকে আপনি সাপোর্ট করছেন কেন? র সাইন করাই দিছে আপনার প্রধানমন্ত্রী বানাবে তারেক রহমান সাহেব। জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে এইভাবে ধ্বংস করে দেওয়ার কোনো অধিকার আপনাদের নাই। বেগম খালেদা জিয়ার অর্জিত বিএনপি কে ধ্বংস করে দেওয়ার কোনো অধিকার আপনাদের নাই তারেক রহমান সাহেব। মির্জা ফখরুল, আপনার বাবা মেজর হয়ে নিজের জীবনের উপরে ঝুঁকি রেখে, নিজের স্ত্রী পুত্রদের উপরে ঝুঁকি রেখে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই ভারতের তাবেদারি করার জন্য না। তারেক রহমান সাহেব, ভারতীয় চক্রান্তে পিটিয়ে আপনার কোমর ভেঙে দেওয়া হয়েছিল। হাসিনা এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়ে আপনার বাবাকে জীবন দিতে হয়েছে। আপনি ভুলে গেছেন? এই মির্জা ফখরুলের মতো লোক, ডক্টর বদরুদ্দোজা চৌধুরীর মতো বেঈমানের মতো লোক, তাদের জন্য আপনার বাবাকে জীবন দিতে হয়েছে। এখন আপনি আরো ডক্টর বদরুদ্দোজা জোগাড় করেছেন, ভারতীয় হায়না জোগাড় করেছেন। তারেক রহমান সাহেব, কোন পৃথিবীতে বাস করেন? আপনার পাশে কতগুলো ল্যান্ডর পড়া হারামজাদা রেখেছেন, তারা আপনাকে বলছে জনগণকে আর্মির বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। তারেক রহমান সাহেব, আপনাকে নিয়ে আপনার বিভিন্ন কথা নিয়ে আমি সমালোচনা করতে চাই না। আমি বিশ্বাস করতে চাই আপনি জিয়া রহমান সাহেবের সুযোগ্য পুত্র। এ ধরনের বাহুত্রা, গাপুর টাইপ, হুবরি টাইপ, এ ধরনের মন্তব্য আপনি কোথায় পেয়েছেন? ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা লিলিপুট হারামজাদা মঈনকে সেনাপ্রধান বানায় এবং তার খেসারত যায় তারেক জিয়ার উপরে। তারেক জিয়াকে পিটিয়ে পঙ্গু বানানো হয়, তাকে অতথ্য ভাষায় নির্যাতন করা হয়েছিল। তারেক জিয়া, আপনি কি এগুলো ভুলে গেছেন? তারেক রহমান, আপনার হাড় মাংস ভেঙে গুঁড়া করেছে। এখন আপনি ওখানে বসে আছেন আর ওখানে বসে এখন কুল্লুক দিচ্ছেন। পূর্ব ভুল থেকে মানুষ শিখে, ব্যর্থতা থেকে শিখে, সেটব্যাক থেকে মানুষ শিখে জানে। তারেক রহমান সাহেব, আপনি কি করছেন? গত 17 বছর 18 বছরে দেখি নাই আপনি লন্ডনে বসে কোন অন্য দেশের একটা সরকার প্রধান অথবা সাবেক সরকার প্রধানের সাথে আপনি দেখা করেছেন। কতগুলো ল্যান্ডর পড়া হারামজাদাদের পাশে নিয়ে আপনি এখনো সানির মতো বালছলদের পাশে নিয়ে আপনি রাজনীতি করছেন। কয়সারের মতো লোকজনদেরকে পাশে নিয়ে আপনি রাজনীতি করছেন। বালছল কতগুলো বটতলার উকিল যারা 2 লাইন ব্রিফ লিখতে পারে না, তাদেরকে নিয়ে আপনি রাজনীতি করছেন। আর আজকে বলেন বাংলাদেশের জনগণকে নাকি সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়া হচ্ছে, এটা একটা ষড়যন্ত্র। এই কনক্লুশন আপনাকে কে দিয়েছে? বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের মানুষের প্রাণের স্পন্দন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের মুক্তির প্রতীক। বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের অহংকার। বাংলাদেশের সেনাবাহিনী কারা? আমার ভাই বোন, আত্মীয় স্বজন, ভাইস্তা ভাইগনা, প্রতিবেশী, তারা বাংলাদেশ আর্মি। বাংলাদেশ আর্মির বিপক্ষে জনগণ যায় না। কাদের বিপক্ষে গিয়েছে? তারেক রহমান সাহেব কাদের বিপক্ষে গিয়েছে? ভারতের ল্যান্ডট পড়া লাড্ডু খাওয়া কুত্তার বাচ্চা মোস্তাফিজের বিরুদ্ধে গিয়েছে, মঈনের বিরুদ্ধে গিয়েছে, আজিজের বিরুদ্ধে গিয়েছে, শফির বিরুদ্ধে গিয়েছে, আজকে
খানকির পোলা ওয়াকারের বিপক্ষে গিয়েছে। আর আপনি বলছেন সেনাবাহিনীর বিরুদ্ধে? তারেক রহমান সাহেব, ওয়াকার এবং রয়ের নেয়া 29-30 জন জেনারেল বাংলাদেশ আর্মি না। বাংলাদেশের আর্মির সদস্য সংখ্যা 2,30,000-এর মতো, তার ভিতরে মাত্র 30 জন। এই 30 জনকে রক্ষা করার জন্য আপনি তারেক রহমান পুরো আর্মিটাকে দোষ দেওয়ার একত্র করার চেষ্টা করছেন। আপনি মদ খেয়েছেন নাকি আপনি গাঁজা খেয়েছেন নাকি কোকেন নিয়েছেন আপনি? If this is the early symptom of autism, go see a doctor. এ ধরনের রেকলেস, এ ধরনের স্টুপিড কথাবার্তা দ্বিতীয়বার আপনার মুখ থেকে আপনি বের করবেন না। আপনাকে গালি দিতে আমার কষ্ট লাগবে। এ ধরনের ননসেন্স কথাবার্তা আপনাকে কে বলে দিয়েছে? কেউ যদি আজিজের বিরুদ্ধে কথা বলে, সেটা কি সেনাবাহিনীর বিরুদ্ধে বলবে? সেনাবাহিনী সবার ভাই কি দাঙ্গাবাজ, ডাকাত, খুনি? কেউ যদি শফির বিরুদ্ধে কথা বলে, শফি হচ্ছে ভাত না খাওয়া কাঙ্গাল, মঙ্গা, গাবুর। এর অর্থ কি? সেনাবাহিনীর বিরুদ্ধে হলো মইনের বাচ্চা, মইনাই খানকির পোলা, ভারত থেকে কয়েকটা ঘোড়া নিয়ে শুয়ারের বাচ্চা বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়ে শুয়ারের বাচ্চা, বেঈমানের বাচ্চা এখন ফ্লোরিডায় বসে রয়েছে। সেটা কি আর্মির বিরুদ্ধে? না, এগুলো ব্যক্তির বিরুদ্ধে। 2,30,000 সেনাবাহিনীর মধ্যে, সশস্ত্র বাহিনীর মধ্যে যদি 30 জন, মাত্র 30 জন, 1% না, মাত্র 30 থেকে 35 জন, 50 জন, এরা হচ্ছে বেঈমান, এরা হচ্ছে দেশদ্রোহী। এরা বাংলাদেশের জনগণের জন্য কাজ করে না, এরা দেশের অস্তিত্বের জন্য কাজ করে না। এরা কাজ করে তাদের প্রভু ভারতের জন্য। অশোক স্তম্ভ তাদের টার্গেট, বাংলাদেশের জাতীয় শাপলা তাদের টার্গেট না, বাংলাদেশের জনগণের মুক্তি তাদের টার্গেট না, বাংলাদেশের সীমান্ত রক্ষা করা তাদের টার্গেট না, বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করা তাদের দায়িত্ব না, বাংলাদেশের ভোটাধিকার অর্জন তাদের কর্তব্যের মধ্যে পড়ে না। তারা শুধু ভারতের স্বার্থ রক্ষা করবে। ওই 30 থেকে 35 জন। মির্জা ফটকা, মির্জা আব্বাস, এই মির্জার এই দুই কুত্তার বাচ্চা, হারামখোর বেঈমান, এই শুয়োরের বাচ্চা দুইটা, আমির খসরু মাহমুদ একজন, এই আরেকটা বিশাল পোলা। সবাই খালি আমাকে বলবে যে ভাই আপনি গালি দেন, এই খানকি পোলাদের আপনি কি বলবেন? আজকে তারা বলে আমরা নাকি জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে লীলায় দিতেছি। বাট হারামজাদাদের দল। তারেক রহমান সাহেব, think twice before you comes up with this reckless comment. আমি অবাক হয়ে যাই, আপনার মতো একজন দায়িত্ববান মানুষ আপনি কি করে এ ধরনের মন্তব্য করতে পারেন? আমি জাস্ট অবাক হয়ে যাই, কি করে আপনি এ ধরনের কথা বলতে পারেন? দর্শকবৃন্দ, আমি তারেক রহমানের কয়েকটা লাইন আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। তারেক রহমান বলছে, কিছুদিন আগে যেমন সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা হয়েছিল, ঠিক তেমনি এখন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে। আমরা এটুকু নিশ্চয়ই বুঝি যে এর পিছনে অবশ্যই ষড়যন্ত্র আছে। আমরা সবাই মিলে যদি সচেতন থাকি, অবশ্যই আমরা এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবো। তারেক রহমান, আপনার কথার জবাব দিচ্ছি। সংস্কারের পিছনে আপনাদের অনেক জায়গায় আপত্তি আছে, অনেক জায়গায় ভণ্ডামি আছে, অনেক জায়গায় আপনাদের অদূরদৃষ্টি আছে। আপনি শুনতে চান তারেক রহমান সাহেব কোথায় আছে? সংস্কার কর্মসূচির মধ্যে একটা জায়গায় ছিল, একজন ব্যক্তি সর্বাধিক 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তারেক রহমান সাহেবের ওখানে আপত্তি আছে। দর্শকবৃন্দ, তারেক রহমান সাহেবের হাসিনা নাগির ওখানে আপত্তি আছে। লন্ডন পরিবারতান্ত্রিক রাজনীতিকে মুদ্রা দেয় আমি ওই পরিবারতান্ত্রিক রাজনীতির উপরে। তারেক রহমান মেনে নেন নাই। মির্জা ফখরুল বলেছে, আমরা ওটা মানি না। বুঝেছেন? আপনারা সংস্কার চাইবেন কেন? আপনারা তো লোটা বান্ড লইয়া বসে রয়েছেন, কবে আবার ক্ষমতায় আসবেন, বাংলাদেশটারে চুইচা খাবেন। আপনারা ওই দলের লোকটা। একজন ব্যক্তি সর্বাধিক 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, সেক্ষেত্রে বিএনপি আপত্তি করেছে। এই বিএনপিকে অ্যাকোমোডেট করার জন্য রাশার মতো একটা সংবিধান ইনঅ্যাক্ট করার চেষ্টা করেছে। সেটা কি জানেন? বলছে ওকে হতে পারবে 2 বারের বেশি, তাহলে কি করতে হবে? 2 বার প্রধানমন্ত্রী হয়েছে, তারপরে মধ্যে আবার একজন আর অন্য একজন আর নির্বাচিত হইতে হবে, পরে আবার তিনি ব্যাক করতে পারবে। এর মধ্যে এর অর্থ কি? আপনাদের রাশিয়ার নির্বাচনের কথা বলি। ভ্লাদিমির পুতিন ইলেক্টেড প্রেসিডেন্ট হলেন। এখন রাশিয়ার কনস্টিটিউশন এলাও করে না ভ্লাদিমির পুতিনকে কন্টিনিউয়াসলি যুগের পর যুগ প্রেসিডেন্ট থাকার। তখন ওই কনস্টিটিউশনের ভিতরে একটা ফর্মুলা তৈরি করলেন। পুতিন প্রেসিডেন্ট থেকে রিজাইন করে প্রধানমন্ত্রী হলেন এবং মেদভেদেভ পুতিনের একজন পাঁচাটা গোলাম, তাকে প্রেসিডেন্ট বানানো হলো। মেদভেদেভ প্রেসিডেন্ট হওয়ার 4 বছর পরে আবার পুতিন
প্রেসিডেন্ট হয়েছে। দর্শকবৃন্দ, বাংলাদেশের কনস্টিটিউশনে এ ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করেছে, সেটা হলো এই দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আর যদি প্রধানমন্ত্রী ওই ব্যক্তি একই ব্যক্তি আবার প্রধানমন্ত্রী হতে চায়, মধ্যে তাকে একবার একটা অন্য একজনকে প্রধানমন্ত্রী হবে, তারপরে আবার আসতে হবে আরেকজনকে। বিএনপি সেখানেও আপত্তি করেছে। এর অর্থ কি জানেন? মোরা একবার ক্ষমতায় নিলে ওইটারে সাইডটা করে পকেটে রাখতে হইব। বিএনপি সেখানে আপত্তি করেছে। তো ওনারা সংস্কার চাইবে। আপনারা মনে হয় এই বিএনপি সংস্কার চায়? তারেক রহমান বলেছে, আর সংস্কারের কথা বলা হয়েছে। তারেক রহমান সাহেব, are you still inside the home of your mother? Where are you? Have you ever been discussed or confronted with the policy discussion? আপনি এগুলো কখনো শুনেছেন? আপনাকে কেউ কখনো বলেছে, এ নিয়ে আলাপ আলোচনা করেছে? তারেক রহমান সাহেব, আপনার মা জীবনের শ্রেষ্ঠ ভুল করেছিল। এরশাদ পতনের পরে আপনার মা ভারতীয়দের পরামর্শে এবং হাসিনার ম্যানিপুলেশনে আপনার মা সংসদীয় গণতন্ত্র করতে গেছে। এই সংসদীয় গণতন্ত্র করতে গিয়ে হাসিনাকে সরকার প্রধান বানানোর সুযোগ তৈরি করে দিয়েছে আপনার মা। এটা ছিল আপনার মায়ের ব্যর্থতা। আপনার মা ওই দিন যদি সংসদীয় গণতন্ত্র না দেন এবং প্রেসিডেন্সিয়াল ফর্মে উনি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হতেন, হাসিনা জীবনেও বাংলাদেশের প্রেসিডেন্ট হতো না, কারণ শি ইজ নট ইলেক্টেবল। বাংলাদেশে যদি প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়, দর্শকবৃন্দ, বাংলাদেশের জনগণ কোনোদিন শেখ পরিবারের কাউকে ভোট দিয়ে প্রেসিডেন্ট বানাবে না। সংসদীয় পদ্ধতি শুধু তৈরি করেছিল এই হাসিনাকে ক্ষমতায় আনার জন্য। এই কূটকৌশল আপনার আমার ভিতরে না ঢুকলেও আপনারা একটু লেখাপড়া করবেন না? আপনারা এগুলো জানবেন না? তারেক রহমান সাহেব, আপনি কেন বলে দেন না সংস্কার কমিশনকে, ঐক্যমত্য কমিশনকে বাংলাদেশের গভর্নমেন্ট ফর্ম চেঞ্জ করতে হবে? এটা কেন বলে দেন না বাংলাদেশ হবে প্রেসিডেন্সিয়াল শাসন? আপনি এটা বলে দেন না কেন? দুইবার তিনবার এটা পরেরটা পরে দেখা যাবে। আপনার পাশে যে সব স্কলার বাংলা বইটা আছে, এই কুত্তার বাচ্চারা কি করে? আপনারা ওখানে বসে কি করছেন? আপনি ঠান্ডা মাথায় কেন সংস্কার কমিশন এবং ঐক্যমত্য কমিশনকে বলে দেন না কেন? ফাইন, 2 টার্ম, কিন্তু বাংলাদেশ হবে প্রেসিডেন্সিয়াল ফর্ম। তাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি, ওই দিন রয় ষড়যন্ত্রের কাছে বেগম জিয়া হেরে গিয়েছিলেন, হাসিনার ম্যানিপুলেশনে বেগম জিয়া হেরে গিয়েছিলেন এরশাদ পতনের পরে। এটা ছিল ওনার জীবনের সর্বশ্রেষ্ঠ ভুল যে উনি সংসদীয় গণতন্ত্র মেনে নিয়েছিলেন। আজকের বাদ এই বিষয়টাকে আমি বাদ দিলাম। আপনারা তারেক রহমান সাহেব, আপনি বলছেন সংস্কারের কথা বলে নির্বাচন দেরিতে হয়েছে, এখন আবার জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে। তারেক রহমান, 2টা জায়গায় আপনি ভুল। আপনি কেন ভুল আমি মাত্র বললাম। আপনি যদি নেগোসিয়েশনের জন্য বলেন সংস্কার কমিশনে, আপনার একটা কথা বলা উচিত, বাংলাদেশের ফর্ম অফ গভর্নমেন্ট মাস্ট চেঞ্জ। আমরা সংসদীয় গণতন্ত্র চাই না। কেন জানেন? বাংলাদেশের প্রেক্ষাপট, জিওগ্রাফিক্যাল অবস্থান এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কোড এন্ড ফর্মুলা সংসদীয় গণতন্ত্রের দিকে যায় না, মধ্যে যায় না। এখানে যদি সংসদীয় গণতন্ত্র হয়, ভারত আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় সিট কিনে লোকজনদেরকে রেখেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করে তাদেরকে নির্বাচিত করে সংসদে একটা সংসদীয় কু করার চেষ্টা করবে ভারতের পক্ষে। এবং বাংলাদেশ সেফ হবে না সংসদীয় গণতন্ত্রে। বাংলাদেশের জনগণ সেফ হবে না সংসদীয় গণতন্ত্রে। আপনি এটা কেন বলেন না বাংলাদেশ হবে প্রেসিডেন্সিয়াল ফর্ম এবং 2বার সরকার প্রধান থাকবে? ঠিক আছে, অসুবিধা নাই। আপনার এগুলো করতে গেলে একটু লেখাপড়া করা দরকার তারেক রহমান সাহেব। নাকি লেখাপড়া করার মতো ধৈর্য এখন আর নাই? ক্ষমতার নেশায় পাগল হয়ে গেছেন আপনি। তারেক রহমান বা বিএনপি কে গালি দেওয়ার জন্য আজকে শো করতে আসি নাই। আমি শো করতে আসছিলাম একটা কারণে, একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে বাংলাদেশের জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে। কথাটা সর্বৈব মিথ্যা। আমরা সেনাবাহিনীর বিপক্ষে না, আমরা সশস্ত্র বাহিনীর বিপক্ষে না। সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী আমাদের প্রাণের স্পন্দন, তাদেরকে আমরা ভালোবাসি। কিন্তু 2,30,000 সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে মাত্র 30 থেকে 40 জন পুরা আর্মিটাকে ম্যানিপুলেট করছে, পুরা আর্মিটাকে রং পথে কমান্ড করছে, তাদেরকে বিভিন্ন উপায় মিসগাইড করছে। এবং ওয়াকার এই মুহূর্তে যেই কাজগুলো করছে এগুলো স্রেফ দেশদ্রোহিতা। ওয়াকার যে কাজগুলো করছে এগুলো জনগণের বিরুদ্ধে, জনগণ বিরোধী কাজ। এই মুহূর্তে ওয়াকার যে কাজগুলো করছে দেশের জনগণের, 20 কোটি জনগণের নাগরিক অধিকারের পরিপন্থী কাজগুলো সে করছে। হাসনাতকে এক কথা বলে, হাসনাত এবং সার্জিসকে নিয়ে আমি সমালোচনা করতে চাই না। আমি এগুলো এসব আলোচনার ভিতরে ঢুকতে চাই না একটা মাত্র কারণে, সার্জিস অথবা হাসনাত, দে আর নট প্রফেসর গার্নার, ঠিক আছে? দে আর নট জেমস উইলফোর্ড গার্নার, দে আর নট নেলসন ম্যান্ডেলা,
নেতা তাদেরকে আমি ইজ্জত করি, বাংলাদেশকে উদ্ধার করেছে সেনাকে তাড়িয়ে দিয়ে, এর জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এবং আরেকটা কাজ তারা করেছে, সেটা হচ্ছে এই ওয়াকারদের সাথে যে কনভারসেশন করেছে এটাকে পাবলিক করে দিয়ে দেশের সবচেয়ে বড় একটা উপকার করেছে, অনেক বড় উপকার করেছে। ওয়াকার যে বেঈমান এটা প্রমাণ হওয়া জরুরি ছিল। আমি সশস্ত্র বাহিনী এবং দেশবাসী আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বলছি মনোযোগ দিয়ে শোনেন। আমাদের বিপ্লব, আমার সংগ্রাম, আমার আন্দোলন এবং আমার সাথে যারা একই সাবজেক্টের উপরে আমি যে কাজগুলো করছি তারাও যে কাজগুলো করছে, যারা করছে, আমি তাদের পক্ষে একটা কথা বলতে চাচ্ছি। আমি বা আমার মতো যারা কণ্ঠ জাগিয়ে কথা বলে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ওয়াকারের বিপক্ষে, ওয়াকারের এই ষড়যন্ত্র যারা বুঝতে পেরে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে যারা আমার মতো করে কথা বলে, আমরা আর্মির বিপক্ষে না। আমরা 2,30,000 সৈনিকের মধ্যে আমরা 35 থেকে 40 জনের বিপক্ষে, যারা ভারতের গুটি খেয়েছে, ভারতের লাড্ডু খেয়েছে, যারা ভারতের স্বার্থ রক্ষা করে দেশে বসে। বিএনপি এই মুহূর্তে, বিএনপি না শুধু, বিএনপির কতিপয় ব্যক্তি ওয়াকারকে রক্ষা করার চেষ্টা করছে। পরোক্ষভাবে তারা ওয়াকারকে না, তারা ভারতের কল্যাণকে রক্ষা করার চেষ্টা করছে। এটা শুধু ওয়াকারকে না, তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মুজিব পরিবার এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে।